আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি খিচুড়ি সাথে বেগুন ভাজি তৈরির রেসিপি। সবজি খিচুড়ি তো মোটামুটি আমরা সবাই পছন্দ করি, আর সাথে যদি বেগুন ভাজি হয় তাহলে তো আর কথাই নেই। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি সবজি খিচুড়ি রান্না করব, তার জন্য একটা পাতিলের মধ্যে আমি পোলাওর চাল আর মসুর ডাল ধুয়ে নিয়েছি। এরপর কয়েকটা সবজি কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমেই দিচ্ছি কয়েকটা রসুনের কোয়া। রসুনটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খিচুড়িটা খেতে বেশি মজা লাগে। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, বরবটি কুচি, মিষ্টি কুমড়ো কুচি আর পেঁপে কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়ে দিচ্ছি ভরে ভরে 1 চামচ লবণ, পরে টেস্ট করে আমি আবার দিব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, প্রয়োজন মতো পানি আর 1/4 কাপ তেল। এরপর ঢেকে রেখে দিব 5 থেকে 6 মিনিট। চুলার জালটাকে হাই হিটে রেখে 5 থেকে 6 মিনিট পর যখন বলক চলে আসবে তখন একটু নেড়েচেড়ে দিচ্ছি। দিয়ে চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এরপর টমেটো কুচিটাও খিচুড়ির সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আমি রান্না করে নিব 6 থেকে 7 মিনিট। 6 থেকে 7 মিনিট পর আমি আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এরপর ঢাকা দিয়ে রান্না করে নিব 10 থেকে 15 মিনিট। চুলার জালটা কিন্তু লো টু মিডিয়াম আঁচেই থাকবে। এরপর 14 থেকে 15 মিনিট পর আমি চুলার জালটাকে নিভিয়ে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেই তৈরি হয়ে যাবে আমার দারুণ স্বাদের সবজি খিচুড়ি। এরপর আমি তৈরি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য বেগুন ভাজি। তার জন্য প্রথমে আমি বেগুনটাকে গোল গোল করে কেটে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। এরপর চুলায় তেল গরম করে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে চুলার জালটাকে লো টু মিডিয়াম আঁচে রেখে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। বেগুনগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছি। এরপর অন্য পাশে উল্টে দিয়েছি। অন্য পাশেও একইভাবে 2 থেকে 3 মিনিট রেখে আমি তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো বেগুন ভেজে নিয়েছি। এরপর অন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি নুন, হলুদ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া। দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে মিশিয়ে দিচ্ছি। এরপর চুলার জালটাকে মিডিয়াম আঁচে রেখে একটু পরপর নেড়ে নেড়ে পেঁয়াজটাকে রান্না করে নিব 4 থেকে 5 মিনিটের মতো, যাতে পেঁয়াজটার সাথে মশলাগুলো খুব ভালোভাবে রান্না হয়। আর পেঁয়াজটা যাতে একটু নরম হয়ে যায়। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন বেগুন ভাজাগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে বেগুন ভাজাটাকেও পেঁয়াজের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে রান্না করে নিচ্ছি। বেগুন ভাজাটাকে পেঁয়াজের সাথে 2 থেকে 3 মিনিট নেড়েচেড়ে রান্না করার পর যখন বেগুন ভাজা থেকে তেল বের হয়ে আসবে তখন বুঝতে হবে বেগুন ভাজাটা পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে। এরপর আমি বেগুন ভাজাটাকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল খিচুড়ির সাথে খাওয়ার জন্য দারুণ স্বাদের বেগুন ভাজা। আপনাদের কাছে আজকের রেসিপিগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন।